জুলাই বিপ্লবে সংঘটিত গণহত্যা চালানোর দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিচার ঢাকায় নয়, হবে ইউরোপের শহর দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় ক্ষমতা টিকিয়ে রাখতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিল গত প্রায় দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ। আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে প্রায় ১৫০০-এর বেশি মানুষ, আহত হয় প্রায় ৩০,০০০-এর অধিক। এমন নৃশংস হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে সোচ্চার এখন ছাত্র জনতা। গত দেড় যুগের শাসনামলের স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনার সরকার। অবশেষে জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় হাসিনা সরকারের। ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করেছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত সেপ্টেম্বরে ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সময় তিনি OHCR এর প্রধান ফোলকার টার্ক এবং প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমদ খানের সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ এড়ানোর জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষা করছে। এই তদন্তের মূল বিষয় হচ্ছে জুলাই ও আগস্ট মাসে সংগঠিত রেভলিউশনে ১,০০০-এর বেশি ছাত্র ও বিক্ষোভকারীর মর্মান্তিক মৃত্যু। OHCR এর চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর অন্তর্বর্তী সরকার ICC-তে মামলা দায়ের করবে। এর মাধ্যমে শেখ হাসিনার বিচার শুরু হবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। একই দিন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে একটি সামরিক বিমানে করে ভারতে যান। বর্তমানে সেখানে তিনি নির্বাসিত জীবনযাপন করছেন। তার সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছেন। দেশত্যাগের পর বেশ কয়েকটি দেশের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলেও কোনো দেশই শেখ হাসিনার ডাকে সাড়া দেয়নি। এমনকি তার একমাত্র মিত্র ভারত সরকারও এই বিষয়ে চুপ রয়েছে। এদিকে আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রম শুরু হলে তাকে নেদারল্যান্ডসের বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রত্যর্পণের অনুরোধ জানাবে ICC সনদের স্বাক্ষরকারী দেশ ভারত এই প্রত্যর্পণের অনুরোধ আইনত এড়াতে পারবে না। যদি হাসিনা দোষী সাব্যস্ত হয় তাহলে তিনি দীর্ঘ কারাদণ্ড বা ইউরোপের কোনো কারাগারে আজীবন সাজা ভোগ করতে পারেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, গুম, বিচার বহির্ভূত হত্যা এবং গোপন কারাগারে ভিন্ন মতাবলম্বীদের আটকের মতো গুরুতর অভিযোগ রয়েছে হাসিনার বিরুদ্ধে। এসব নিয়ে বাংলাদেশ তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনতে যাচ্ছে। তবে হাসিনার ১৫ বছরের শাসনামলে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ নিয়ে ICC তেমন আগ্রহী নয়। বিচারের রায় যাই হোক না কেন, বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম সময় ধরে থাকা নারী প্রধানমন্ত্রী এবং জুলাই বিপ্লব দমনের নামে ছাত্র ও বিক্ষোভকারীদের হত্যার দায়ে এবং দেড় যুগের স্বৈরশাসন প্রতিষ্ঠার কারণে আজীবন নিন্দিত হয়ে থাকবেন শেখ হাসিনা। যদিও বিচারের পথটা দীর্ঘ ও অনিশ্চিত, তবে আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনাকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেড় যুগে তিনি যা করেছেন তার পরিণতি তিনি ঢাকায় নয়, দ্য হেগেই ভোগ করবেন।